২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কর্ণফুলী উপজেলা। এটি বাংলাদেশের ৪৯০তম উপজেলা। এই উপজেলার সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। চট্টগ্রাম শহর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। ভৌগোলিকভাবে কর্ণফুলী উপজেলার পূর্বে পটিয়া, দক্ষিণে আনোয়ারা, পশ্চিমে কর্ণফুলী নদী, চট্টগ্রামের পতেঙ্গা, ইপিজেড এবং বন্দর থানা, আর উত্তরে কর্ণফুলী নদী। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি অবস্থিত এই উপজেলায়। বদলে যাওয়া বাংলাদেশে এবারে আমাদের যাত্রা চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায়। দেশের নতুন উপজেলা হলেও কর্ণফুলী অঞ্চলে বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া লেগেছে। পাশাপাশি বিশ্ববাজারে বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলে গেছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুযোগে এখানকার গ্রামীণ অর্থনীতি হয়েছে সচল। অনেকের ঘর ছিল না, বাড়ি ছিল না, তারা নদীর পাড়ে বসবাস করত এবং তারা কখনোই চিন্তা করেনি তারা একটা পাকা ঘরে অবস্থান করবে। এবং তাদেরকে যখন ঘরে উঠিয়েছি তখন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তারা এত সুন্দর একটি ঘর পেয়েছেন। আমরা তাদেরকে নাগরিক যে সমস্ত সুবিধাগুলো আছে, যেমন তাদের বিদ্যুতের সুবিধা, তাদের পানির সুবিধা, তাদের নলকূপ স্থাপন, তারপরে তারা যে হাঁস মুরগি পালতে পারে, এই ধরনের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ হাতে নিয়েছি, যেটি হচ্ছে ইনক্লুসিভ অ্যাক্টিভিটিস এবং হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা তাদের উন্নয়ন যাতে স্থায়িত্বের সাথে তারা কাজ করতে পারে সেই চেষ্টা আমরা নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আশা করি এই পরিবারগুলোর বর্তমান যে জেনারেশন রয়েছে তারা কয়েক বছরের মধ্যেই তাদের অবস্থা উন্নত করে তারা একটা ভালো একটা পর্যায়ে পৌঁছাবে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে কৃতজ্ঞ। কর্ণফুলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২ শতক জমিসহ রঙিন টিনের সেমি পাকা ঘর প্রদান করা হয়েছে ঠিকানাহীন পরিবারগুলোকে। জুলধা ইউনিয়নের ভাঙারচর গ্রামে ভূমিহীন পুনর্বাসনে নির্মাণ করা হয়েছে আশ্রয় প্রকল্প। সংসারের দায় মেটাতে নামমাত্র ছোট্ট একটা চায়ের দোকান বসিয়ে উপার্জন করতেন দুস্থ সাবের আহমেদ। উপার্জনের অঙ্কটা এতটাই অল্প ছিল যা দিয়ে সংসার চলত না। তার অন্যতম একটি বড় কারণ বাসা ভাড়া। দৈনিক উপার্জনে খেয়ে হোক বা অভুক্ত থেকেই হোক ভাড়ার টাকা মাস শেষে মালিকের হাতে তুলে দেওয়াটা ছিল বাধ্যতামূলক। চা দোকানির আগে তিনি ছিলেন দিনমজুর, পাশাপাশি রিকশাও চালাতেন। স্ত্রী রিজিয়া বেগম আর ৩ সন্তান নিয়ে চরম অভাব অনটনে কেটেছে তার প্রতিটি দিন। এর মধ্যে মেয়ের বিয়ে দিয়েছেন। আর্থিক টানাপোড়েনে সন্তানদের পড়ালেখা হয়নি। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে এখন নিরাপদ জীবন যাপন করছেন। ছেলে মেয়ে ছোট ছিল, আমার লেখাপড়া ছেলে মেয়ের ভরাতে পারিনি, অল্প সামান্য পড়েছি। বাড়ার ঘরে টাকা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। সাত দোকান মানে একটা লং সাত দোকান দিয়েছিলাম, এটা মানে লকডাউনের সময় চলে গেছে। এটা মানে ফুজি ফাটে আসছিল না, লাগতে পারিনি। বাড়ানো দিলি বকা দিতে, বকা তো দিবে, বকা দিছে, অনেক বকা শুনছি। বকা শোনানোর পরে মানে বাড়ার ঘর আমার তো অনেক জীবন চলে গেছে। ধন্যবাদ জানাই শেখ হাসিনারে। আল্লাহর রহমতে আমার যেতগুলো মাথা চলে এতগুলো ইয়ার দরকার। জামাই তো বহুত কষ্ট হয়ে গিয়ে পুরা গাড়া খাওয়া আছে লেকচা চালাইতো, দোকান ফাটি হয়ে গিয়ে হাত ভাঙে গিয়ে বহুত কষ্ট। এখনো হাত ভাঙা পাবো, এখনো হাত ভাঙা। এখন ফোয়া দোয়া লাগলে খাবাই নই জাঙানে তা খাই। মাসের কাছে তো বহুত সমানি হই। বাড়া ঘর আসিলাম, বহুত ধরনের বহুজনের বহুত কিছু হই। এখন ফানি আছে, লুট আছে, কারণ আছে। এখন আল্লাহ দিলে সুবিধা আছে। এখন খনিকার একটা হতা কোনো নকরে ব্যাগ কিছু আল্লাহ দিলে আল্লাহ মাসে তো আল্লাহ রক্ষা করি, মাসের একটা হতা নকনি। শেখ হাসিনার একটা মাথা কইবার তাই দিয়ে দেওয়া তুল দোয়ানো না। বানভাসী কচুরি পানার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় ভেসে বেড়ানো অসহায় মানুষগুলোর স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা। এমনকি জীবনের শেষ বেলায় একাকী জীবন কাটানো বয়স্ক নাগরিকদের প্রাপ্য সুবিধা দিয়ে সম্মানিত করা হয়েছে আশ্রয়ন উদ্যোগে। ভোলার বাসিন্দা খোরশেদ আলম আর সলেমা খাতুন সংসার জীবন শুরু করেছিলেন চট্টগ্রামে। নদীগর্ভে বসতভিটা বিলীন হবার পর থেকেই নিঃস্ব ভূমিহীন। চট্টগ্রামের লবণ শ্রমিক ছিলেন খোরশেদ। জীবিকার প্রয়োজনে গবাদি পশু পালনসহ দিনমজুরিও করেছেন। পেটে ভাতে জীবনযাপন করা এই পরিবারটির স্থায়ী কোনো ঠিকানা ছিল না। জীবনের পড়ন্ত বেলায় স্থায়ী ঠিকানা নতুন করে বাঁচার সাহস জুগিয়েছে এই দম্পতিকে।
লবণের মেশিনগুলো এখানে ছিল, তখন লবণের মেশিনে কাজ করতাম। ওই ডেলি 2 টাকা 8 ঘন্টা কাজ করে 2 টাকা 2.5 টাকা বেতন পেতাম। তো ফাইয়া ওই ওদিকে ঘর ভাড়া লইতাম, কিন্তু ঘর ভাড়াও দিতে পারতাম না। কোনো মাসে দিতাম, কোনো মাসের ডাব বন্ধও থাকতো। এই জমিদারে বিভিন্ন ইয়ে করতে পারি। তারপরে আবারও তো লাইন টাইন করিয়া আমার ওয়াইফে ওই মানুষের বাসা ঘরে কাজ করতো। দেখছি ঠান্ডি বাসে এগুলো দুইতো ওই তারা তো তরকারি কুটো থেকে তবু কিছু পয়সা নিয়ে এই আমরা ছেলে পেলেগুলাকে একটু বড় করলাম। বড় করার পরে ইয়ার পরে দিয়ে এই জমিদার এই কয়টা গরু কিনছিল আমি ওয়ার্কশপের থেকে। ওই গরুগুলা কেনার পরে আমাকে আমার গরুগুলো রাখো, একটু দেখাশোনা করো, আমি বেতন দিব। তখন আমার বেতন 700 টাকা দিছে মাসে। ওটে ঘাটে চাউলের বস্তা টস্তা এগুলা মানে ওই মানুষের গোলটা উনে এগুলা নামাইতো টামাইতো, কুড়ে বাছিয়া বালু মাটি এগুলা আনতো। এগুলা বাছিয়া গুছিয়া কোনো রকম খাইয়া গর্বিতারের ঘর ভাড়ারও দিতাম। একখান শান্তি হলো, ঘরখান পেয়েছি, খুব শান্তি। আমি আল্লাহর কাছের থেকে চাইছি, এগো দয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী যাও গিয়া যেমনই হোক আমাকে একখান ঘর দিয়েছে, উত্তম খুশি হয়েছি। আর তারে আমি অত্যন্ত দোয়া করি বা অত্যন্ত ভালোবাসি তারে ছাড়া আমি কিছু বুঝিও না। ভাসমান জীবনযাপনের অসহায়ত্ব ক্রমশ সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল সুবিধাবঞ্চিত প্রান্তিক অসহায় জনগোষ্ঠীকে। আশ্রয়ণ উদ্যোগে আবার ফিরতে শুরু করেছে আর্থসামাজিক উন্নয়নের পথে। জীবনের বাঁকে বাঁকে শুধুই প্রহসন দেখেছেন জীবনযোদ্ধা ইয়াসমিন আক্তার। পেটের দায়ে একসময় দিনমজুরের কাজ করেছেন, পাশাপাশি মানুষের বাসাবাড়ি এমনকি গার্মেন্টসেও কাজ করেছেন। বাদ দেননি নির্মাণ শ্রমিকের মতো ঝুঁকিপূর্ণ কাজও। 3 সন্তান নিয়ে লড়াইটা চালিয়ে গেছেন অনবরত। অভাব আর সংকটের গ্যারাকলে তাদের কাউকেই শিক্ষার আলো দেখাতে পারেননি। জীবন পরিবর্তনের আশায় 2 বছরের সন্তানকে রেখে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, কিন্তু বিধি বাম। নানা নিগৃহ সহ্য করে শূন্য হাতে ফিরে আসেন দেশের মাটিতে। ইয়াসমিন খাতুনের এখন নিজস্ব স্থায়ী ঠিকানা করে দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। কষ্ট করতে তো বাপের বিরাট তাই মা বাপের হয়ে দিয়ে এখন আই আর না পারি, তোমার আর ফুজিগুন লাহা আমি বিদেশ যাবে, যে তো সুযোগ পাই আমি বিদেশ যাই। হ্যাঁ জামাই যাইতো নদের তো জামার হয় তুই আর খাবার না পাইতে লাগবো আইন যাই কেনে তোমার আর তো যাতে হেনটি হামো পড়ার হেনটি হামো পড়ার তাহলে আমি বিদেশে একবার যাই চাই আর খোয়াল ফিরিনি। যারা বিদেশ গেলাম এড়ে ফরিকে 10,000 ম্যাডাম অযথা তো ফরিকে অত্যাচার করে আনারে অত্যাচার তো ঘরে এখন আর তাই না পারে। তারপরে হস্ত পিছু করে 1 বছর থাকি বান নদের পানি নদের হাম করতে করতে লাগবার দিনবার কাম করা, কিন্তু বাদ পানি নদে 7 15 দিনে মাসে একবার বাদ দেয় হাত ইও ফেট ভরে বান নদে। হ্যাঁ আর তো বাতর করতো আর তো বান্ন খাইতে আনতে পারি আর তো বাদ কাম করে। লাস্টে 1 বছর হস্ত বৃষ্টি করে তাই তারপরে কিছু আনি টিয়া পয়সা না পাই জিনিসপাতিও না পাই এনে চলিছিলি। প্রথম মন্দির আর আজি গদ দিই আর আজি সুখ আছি আল্লাহ দিলে আজি সুখ আছে। প্রথম মন্দির আল্লাহ দিলি ধন্যবাদ জানাই। ঠিকানা পরিচয়হীন মানুষ দিনের পর দিন বঞ্চিত হয়েছে নাগরিক সুবিধা থেকে। সেই ভাবনা থেকে বের হয়ে নতুন জীবনের স্বাদ পেয়েছেন আশ্রয়নের জমিসহ ঘর উপহার পাওয়ার মধ্য দিয়ে। আর্থিক দৈন্যতায় শৈশব থেকেই কৃষিকাজ করতেন রফিক। চট্টগ্রামের খাদিজা বেগমের সঙ্গে সংসার জীবনে 4 সন্তানের জনক হয়েছেন। সন্তানদের লেখাপড়ার অনুমতি ছাড়া প্রয়োজনীয় কিছুই করতে পারেননি তাদের জন্য। পারিবারিক দ্বন্দ্বে হারিয়েছেন পৈতৃক বসতি ও সম্পত্তি। ভূমিহীন এই মানুষটি পরিবার নিয়ে খাস জমিতেই বসবাস করেছিলেন। ভাসমান জীবনের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে যে জায়গাগুলো বাবা নিছে রেস্টের নিতে পারে নাই, ওই জায়গাগুলো বাইরেরা নিয়ে গেছে। তখন আমার কিছু নাই, বরকা জমিনে থাকতাম, ওখানে ট্রেনে পানি ভরতো। ছেলে মেয়ে লই একদিনে গোসাই উপরে আমি একটা কাগজ দিয়া বসে থাকতাম রাইত হইলে। আল্লাহ রহমতে করতে ভাই আমি অনেক সুখে আছি, আল্লাহ শান্তি রাখছে, আমার খুব ভালো আছি। আমাদের গরিব দুঃখ নিঃস্বার্থে শেখ হাসিনা সরকারের মতো দরকার। স্থায়ী ঠিকানা পাওয়া ছিন্নমূল পরিবারগুলো ফিরে আসতে শুরু করেছে সমাজের মূল ধারায়। 2019 সালের 7 আগস্ট 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 2019 সালের 7 আগস্ট
জনশ্রুতি আছে ১৬৬০ খ্রিস্টাব্দে মুঘল শাহজাদা শাহ সুজা মীর জুমলার তাড়া খেয়ে আরাকান রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। আরাকান যাবার পথে অবস্থান নিয়েছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারের মাঝামাঝি ছায়া ঘেরা টিলা সমেত একটি জায়গায়। চলে যাবার সময় একটি লোহার খুঁটি গেড়ে যান। স্থানটিতে লোহার খুঁটি গাড়ার কারণে এই অঞ্চলের নাম লোহাগাড়া হিসেবে ধারণা করা হয়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় লোহাগাড়ার উত্তরে সাতকানিয়া, দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া এবং বান্দরবানের লামা উপজেলা, পূর্বে বান্দরবানের লামা এবং পশ্চিমে বাঁশখালী উপজেলার সীমানা। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমরা জানব চট্টগ্রামের লোহাগাড়ার মানুষ ও জনপদের কথা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গেছে লোহাগাড়া উপজেলার সার্বিক চিত্র। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে এই অঞ্চলের ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন হয়েছে। পদুয়া ইউনিয়নের ধলিবিলা আশ্রয়ন প্রকল্পে স্থায়ী ঠাঁই মিলেছে ভাসমান জনগোষ্ঠীর। সলিমুল্লাহর অভাবের সংসার, নিত্য অভাব অনটনের মধ্যে পা টিপে টিপে তার পথ চলা। বাবার আর্থিক দৈন্যতায় স্কুল পাঠের স্বাদ পাননি, উল্টো অপ্রাপ্ত বয়সে কাঁধে নিতে হয়েছে সংসারের ঘানি। বাবার কাছ থেকেই তার কৃষিকাজের হাতে খড়ি। বড় হবার পরেও বাবার দেখানো পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু হাড় ভাঙা পরিশ্রমের পর উপার্জন এতটাই কম ছিল যে সংসার চালানোটাই ছিল বেশ কঠিন। ৬ জনের দুবেলা আহার জোগানোই যেন ছিল দুঃসাধ্য বিষয়। সলিমুল্লাহর কয়েক ভাই মিলে থাকতেন পৈতৃকভাবে পাওয়া ২ গন্ডা জায়গার উপর। মাঝখানে পেশা বদলে সিএনজি অটোরিকশা চালানো শুরু করেছেন। অসহায় এই পরিবারটিকে নিরাপদ ছায়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোটবেলার থেকে কষ্ট করছি, ১৫০ টাকার বিনিময়ে মাসে কাজ করছি। কি জন্য করছি? আমি লেখাপড়া করতে পারিনি। আমার বুদ্ধি হয়ে যাবে ৬-৭ বছর হইতে পর্যন্ত আমি ডেলি ৫ টাকা করে এমনভাবে চাকরি করছি। ডেলি ৫ টাকা হলে মাসে ১৫০ টাকা। কিন্তু এমন সময় আমি কাজ করছি দি আমার পরিবারের কষ্ট দেখি। কিন্তু আমার বাপের ছিল রিক্সা চালাইতো। আমি গাছ কাটছি, রাজমিস্ত্রি কাজ করছি, মেডি কাটছি, অনেক কষ্ট করছি। আমি তো একটা ঘরের উপযুক্ত করতে পারি নাই। কিন্তু কীভাবে সংসার চালাবো, নাকি আমি জায়গা কিনবো, নাকি ঘর করব। আমার প্রধানমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাই, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পিছিয়ে পড়া এই মানুষগুলোর জন্য স্থায়ী সমাধানের পথ দেখায়নি কেউ। প্রজন্মের পর প্রজন্মের অনিশ্চিত জীবনযাপনের ধারণা বদলে হাত ধরে টেনে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা। বহু বছর ধরে কেরানীহাটে একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন নেজামুদ্দিন। 2 সন্তান আর স্ত্রী বুলবুলের ভরণপোষণের দায়িত্বভার ছিল তার উপরেই। কিন্তু এত অল্প উপার্জনে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। প্রায় 13 বছর ধরে পেশা বদলে সিএনজি অটোরিকশা চালিয়ে যাচ্ছেন। নেজামুদ্দিরা 5 ভাই। সামান্য পৈতৃক সম্পত্তির ভাগ জোটেনি বলে ভূমিহীন হিসেবেই চলছিল তার জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে বদলে গেছে এই অসহায় পরিবারটির জীবনমান। আমি যখন বিয়ে করছি তখন রুম ছিল না, বাড়ি ছিল না, কিছু ছিল না। টয়লেটে যেতে কষ্ট হতো, গোসল করার জন্য কষ্ট হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ঘর দিছে এটা আমরা খুব খুশি হলাম। আমরা বাড়ি দিছি, রুম দিছে, সবগুলো দিছে। এখন যাতায়াত জন্য তো খুব ভালো। আমার খামাই এনে বানতে খুব কষ্ট হতো। আমার তো এত টাকা নেই যে আমি এত রোজগার করতে পারতেছি না যে এটা বানবার জন্য। দেশ জুড়ে ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হয়েছে চট্টগ্রাম জেলা। সেই যাত্রায় সামিল হওয়া লোহাগাড়া উপজেলাও টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। 3 বছরের সংসার জীবনে প্রতিটা দিনই টেকে থাকার সংগ্রাম করে গেছেন উম্মে কামেলা। জোড়াতালি দিয়ে সংসার চালাতে গিয়ে রীতিমতো ক্লান্ত এই নারী। শামসুর আলমের অটোরিকশার উপর নির্ভরশীল কামেলার সংসার। বসবাস করতেন তার শ্বশুরের জায়গায়। বসবাসের সুযোগ সীমিত। পাখির বাসার মতো জীবনধারণের অভ্যস্ততা থেকে বেরিয়ে এসে আশ্রয়ন প্রকল্পেই পেয়েছেন নিজস্ব মালিকানার ঘর। ফিরে পেয়েছেন নাগরিক মর্যাদা। স্বামী
হোটেলে চাকরি করতো তখন ইনকাম কম ছিল, বাসা ভাড়া দিন না পাইতাম, খাইতে না পাইতাম, শাশুড় শাশুড়িরা চলা ফিরতেও তখন কিছু গরিব না পাইতাম, বাসা ভাড়া শর্ট পড়ে যেত, বাসা ভাড়া দিন না পাইতাম, খান্না করতাম। সরকারের কাছে দরখাস্ত দিই, সরকার আর প্রধানমন্ত্রী গদ দিয়ে তখন চলে আসি। বর্তমানে এখন স্বামী অটো রিক্সা চালায়, তো বড় সুখী শান্তির জীবন আর কি। নিম্ন আয়ের মানুষদের হয়তো কারো দয়ায় মাঝে মধ্যে একবেলার খাবার জুটত, আবার অল্প উপার্জনে কারো হয়তো পুরো দিনটি চলে যেত, কিন্তু কেউ কখনো তাদের স্বাবলম্বী হবার সুযোগ করে দেয়নি। যে দায়িত্ব একাই কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন গৃহহীনদের দিয়েছেন স্থায়ী নিরাপদ ঠিকানার স্বাদ। জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ের পর থেকেই ফরিদা ইয়াসমিন শ্বশুর বাড়িতে বসবাস করতেন। 1 ঘণ্টা জায়গার শরিক ছিলেন জাহাঙ্গীরের 5 ভাই, তাই বসতভিটা নির্মাণের সুযোগ ছিল না। প্রধানমন্ত্রীর ঘোষণার পর এই দম্পতি ঘরের জন্য আবেদন করেছিলেন। প্রকৃত ভূমিহীন গৃহহীন হিসেবে তাদেরকে জমিসহ ঘর হস্তান্তর করেছে জেলা প্রশাসন। যখন ভাড়া করেছিলাম তখন অনেক কষ্ট ছিল, জমিদারের অনেক বকাবকি শুনতে হয়েছিল, বকা শুনতে হয়তো কান্নাকানি করতাম। আজ থেকে 10 বছর আগে 3 মাসের ভাড়া জমে গেছিল, তখন আমার স্বামী বাসা থেকে পালাই গেছিল। এখানে প্রধানমন্ত্রী গদ দিছে, এখন কোনো কষ্ট নাই, শ্বাস করি কাজ করি, আমার স্বামী গাড়ি চালায়, এখন অনেক সুখ শান্তিতে বসবাস করতেছে। শুধু গৃহ প্রদানের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি উপজেলা প্রশাসন। কর্মমুখী হিসেবে গড়ে তুলতে গ্রহণ করা হয়েছে বহুমুখী উদ্যোগ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতে 384টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় আমরা পুনর্বাসিত করতে পেরেছি। এখানে আমাদের 60টি সাইটে এই ঘরগুলো তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকটি উপকারভোগীর কাছে আমরা ঘরগুলো হস্তান্তর করতে পেরেছি। আমরা আশ্রয়ণ প্রকল্পের নির্দেশনা অনুযায়ী যেভাবে ঘর নির্মাণ করার কথা আমরা প্রত্যেকটি বিষয়ে সেভাবে আমরা নিশ্চিত করেছি এবং আমাদের পরিবারগুলো অত্যন্ত সুন্দরভাবে এখানে তারা বসবাস করছেন। আমরা আমাদের পরিবারগুলোকে আশ্রয়ণ প্রকল্পের যেই উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে যেমন ঘর দিবেন এবং বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে তাদের যেই জীবিকা নির্বাহে তাদেরকে সক্ষম করে তুলবেন, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অর্থনৈতিক উন্নয়নের টেকসই ও মানবিক রূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি বিশেষ উদ্যোগ, যার অন্যতম একটি আশ্রয়ণ প্রকল্প। দেশব্যাপী একযোগে লাখো ভূমিহীন পরিবারের স্থায়ী আবাসন মানবিকতার এক অনন্য উদাহরণ। আগামী পর্বে আপনারা দেখবেন চট্টগ্রাম জেলার আনোয়ারা এবং সীতাকুণ্ড উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের চিত্র। মা বাবা ডেলি ডেলি হজ্জে বেজু, টাকার সংকোচন আছিল, তারপরে ভাই বোন হলো হজ্জে বেজু, এই বিভিন্ন বিষয় লিয়া ছোটোখাটো বিষয় লিয়ে গর্ব হওয়ার পর আল্লাহ দিলি এইসব সমস্যার তো আল্লাহ সমাধান দিয়ে আল্লাহ বেশ ভালো লাগে এরা এনার পরে আল্লাহর হাতে লাখ লাখ শুক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রীরা অনেক অনেক অশেষ ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যখন ভাড়া করে আসলাম ভাড়া দিতে পারতাম না, ওই যে সময় মানে বৃষ্টি আসলে ওই সময় ঘরে মানে বৃষ্টি পড়তো বেশি, মানে বেশা বেশি অনেক কষ্ট করি মানে ভাড়া দিয়ে আসলাম। তো ওই সময় যখন নিজের কষ্ট গড়িয়ে ভাড়া দেওয়ার তাহার পরে যখন আর মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিই এখন আর গরম যাই অনেক সুখী হয়েছে।